তাই আশা ভরসা করে আইছি সেইরকম একটা লোক যদি ফর্ম দেয়, ফর্ম দিয়ে কেউ বিয়ে শাদি করে, সোজাসুজি বিয়ে শাদি বসবো, প্রেম ভালোবাসা করবো না ইনশাল্লাহ। এই কথাটা থাকবো, যার ভালো লাগবে যে বিয়ে শাদি করার উদ্দেশ্যে ফোন দিবেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, আমি সবার ফোনই রিসিভ করবো, যতক্ষণ আমার মোবাইলে খোলা থাকবো কি। প্রতিবেদনে কেন আসছেন? এই যে কষ্টে পড়েই আইছি। কষ্টে পড়ে আসছেন? আমার কাছে তো যারা কষ্টে পড়ে তারাই আসে, আমি শুনলাম না আজকে কেউ সুখে পড়ে আসছে। সুখে পড়ে কি আর ভিডিওর সামনে আসে? মানুষের কষ্টে থাকলেই তো আসে। ভিডিওর সামনে যখন দেখা যায় চলতে পারে না, অবস্থার খারাপ অবস্থায় থাকে, সংসার অভাব থাকে, তার জন্যই আইছি। জীবনেও আসিনি ভিডিওর সামনে। বান্ধবীদের মুখে শুনছি যে বিদেশ থেকে, বাংলাদেশ থেকে, অনেক জায়গা থেকে ফোন দেয়, ভালো আছে মন্দ আছে, তারা অনেক ভদ্র ভালো, দোয়া হইলে পাশে এসেও দাঁড়ায়, সেই হিসেবে শুনছি বলে আইছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সমস্যায় পড়ে আসছেন মূলত প্রতিবেদনে। বুঝতে পারছি। তারপর এই কি ধরনের একটু বলেন তো? সমস্যায় যে বিয়া হয়েছিল, একটা ছেলে আছে, সংসারের অবস্থা খুবই খারাপ, একটা ছেলে আছে। এখন বর্তমান আগে মেশিন চালিয়ে খাইতাম, এখন দেখা যায় বাজারে মেশিন চালাইতে গেলে 2জন মহিলা কাজ করলে 4জন পুরুষ থাকে, ওইভাবে তো কাজ করা সম্ভব না। এখন কাজ পাইতাছি না, বুঝছেন? তার জন্য এখন বর্তমানে খুবই সংসারের অবস্থা খারাপ, টুকটাক কাজ করি, টুকটাক খাইতাছি, বুঝছেন? সেলাই মেশিনের কাজ জানি অর্থভাবে কিনতে পারি না। এখন কেউ যদি পাশে এসে দাঁড়ায়, আর মেন কথা হয়েছে ডিভোর্স হয়ে গেছে অনেক দিনই, বাচ্চাটা আছে, একটা বাচ্চা 2.5 বছর 3 বছর বয়স চলে বাবুর। এখন সুখে দুঃখে যদি একটা মানুষ পাশে এসে দাঁড়ায় জীবন সঙ্গী হিসেবে, সেইরকম একটা লোক পাইলে বিয়ে শাদি করবো, আশা ভরসা আছে। সারা জীবন তো আর একলা থাকতে পারবো না, বুঝছেন? ফ্যামিলিতে আমি আছি, আমার আম্মু আছে, আমার একটা ছেলে আছে, এই আমাদের ছোট্ট সুখের ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আপনি বিয়ের জন্য আসলে কেমন ছেলে খুঁজতেছেন? এই বুড়া হোক, জোয়ান হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, যে সুখে দুঃখে আমার পাশে থাকবো, দেখা যায় আমার চাইতে ডাবল বয়স, সেইরকম লোক পাইলেও বিয়ের সাথে বসবো ইনশাল্লাহ। আশা ভরসা আছে। বিয়ে বসার সেই প্রতিবেদনে আইছি, কোনো দিনও যাই নাই। বান্ধবীদের মুখে শুনছি প্রবাসী ভাইদের মন বড়, এরা মানুষের পাশে এসে দাঁড়ায়, সহযোগিতা করে, হেলটেল করে। বান্ধবীর এই যে প্রতিবেদনে যেই বিয়ে হয়েছে, ভালোই সুখে সংসার করতেছে, তাই আশা ভরসা করে আইছি সেইরকম একটা লোক যদি ফর্ম দেয়, ফর্ম দিয়ে কেউ বিয়ে শাদি করে, সোজাসুজি বিয়ে শাদি বসবো, প্রেম ভালোবাসা করবো না ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি ওরকমের বিয়ের জন্য প্রপোজাল করে তখন তাকে সরাসরি বিয়ে করবে না, তাই তো? ঠিক, হ্যাঁ। যে আমাকে বিয়ে করতে চায়, সরাসরি যদি আমার সাথে কথাবার্তা বলে, যোগাযোগ করে, আমি সরাসরি বিয়ে করব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন? জি হ্যাঁ, ফোন নাম্বার দিব। কি যেন নাম বলছিলেন আপনার? আমার নাম আয়েশা। আয়েশা। বয়স কত? বয়স এই 21 বছর হবে। 21 বছর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর একটু কমেন। আচ্ছা কোন, হ্যাঁ বলেন। দেখা যায় ভিডিওর মাধ্যমে সব কথা বলা যায়ও না, আবার বলতে পারিও নাই। যার মন চায়, ভালো লাগে, নাম্বার দিয়ে দিতেছি ভিডিওর মাধ্যমে। খুবই কষ্টের মধ্যে আছি, খুবই কষ্টে আছি। যার যদি ভালো লাগে, পছন্দ হয়, ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দিছি। আমার মোবাইলে ফোন দিলে আরও আমার সুখে দুঃখের আলাপ আমি তার সাথে করব। ভিডিওর মধ্যে তার সব কিছু জীবনের বলা যায় না। আর আশা করি কষ্টই করে ভিডিওর সামনে গেছি, অর্থের অবস্থা খুবই খারাপ অবস্থায় বিলে গেছি। ভালো লাগলে মন চাইলে ফোন টোন দিবেন, ভালো না লাগলে ফোন টোন দিয়েন না। কিন্তু একটা কথা কি, কষ্টই পড়ে গেছি, ফোন দিয়ে কেউ আলটু ফালটু কথা বলবেন না, অনুরোধ আপনাদের কাছে এই কথাটা থাকবো। যার ভালো লাগবে যে বিয়ের শাদী করার উদ্দেশ্যে ফোন দিবেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, আমি সবার ফোনই রিসিভ করবো, যতক্ষণ আমার মোবাইলে খোলা থাকবো কি চার্জ থাকবো, আমি ফোন বন্ধ করবো না। কষ্টই পড়ে আইছি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে। তো বন্ধুরা শুনছিলেন যে আপুর নামটা যেন কি বলছিলেন আপনার? আয়েশা। আয়েশা আপা। আয়েশা আপার কথা শুনছিলেন যে আসলে তাকে কিন্তু অনেক প্রশ্ন করার আমার প্রয়োজন হয় না, তিনি নিজে থেকে উত্তর দিতে পারছেন। আপনি ওইখানে দাঁড়ায় থেকে, তা আমি আয়েশা আপার ফোন নাম্বারটি বলে দিচ্ছি। যদি আয়েশা আপার এই কথা শুনে যদি আপনাদের মধ্যে কারো আয়েশা আপাকে ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি। আপনারা তার এই নাম্বারে সরাসরি তার সাথে কথা বলতে পারবেন। অনেক কথাই আসলে ভিডিওতে কিন্তু বলাটা সম্ভব হয় না, সুতরাং আমি তার ফোন নাম্বারটি মোবাইলে আমি বলে, তো আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি। আপনারা এই নাম্বারে সরাসরি তার সাথে কথা বলতে পারবেন। তার ফোন নাম্বার হচ্ছে 01745978
304। নাম্বারটি আমি আবারও বলছি 01745978 এই ছিল আপার ফোন নাম্বার। আপনারা এই নাম্বারে আপার সাথে সরাসরি কথা বলতেন। তারপর আপনি ভালো থাকেন, হ্যাঁ। ঠিক আছে।